30 দিনের জন্য রাশিয়ার তেল কিনতে পারবে ভারত, ঘোষণা করেই দিল আমেরিকা। তবে ছাড় প্রযোজ্য কেবল একটি ক্ষেত্রের জন্য, রুশ তেল কেনায় ভারতের জন্য 30 দিনের ছাড়। বিশ্ববাজারে চাপ কমাতে ট্রাম্পের নয়া ইঙ্গিত। যুদ্ধের মাঝে তেল রাজনীতি, সমুদ্রে আটকে থাকা রুশ তেল কিনতে পারবে ভারত। ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত, রাশিয়ার তেল কেনায় সাময়িক ছাড় পেল ভারত। হরমুজে উত্তেজনা, বিশ্বে তেলের সংকট, ভারতের জন্য বিশেষ ছাড় দিল আমেরিকা। রুশ তেল নিয়ে নয়া সমীকরণ, 30 দিনের ছাড়ে স্বস্তি পেতে পারে ভারত। সমুদ্রে আটকে তেলের ট্যাঙ্কার, সুযোগ পেল ভারত। নরম হলো আমেরিকার রুশ নীতি। ইরান সংকটে জ্বালানি বাজার টালমাটাল, ভারতের জন্য বিশেষ ছাড় দিল ওয়াশিংটন। রাশিয়ার তেল নিয়ে ইউটার্ন, ভারতের জন্য দরজা একটু খুলল নাকি আমেরিকা? দেখুন, বিশ্বের অশোধিত তেলের বাজারে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মাঝে নতুন বার্তা দিল আমেরিকা। রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে সাময়িক ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের ফলে নির্দিষ্ট শর্তে রুশ তেল কিনতে পারবে ভারত। বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান আমেরিকার অর্থ সচিব স্কট বেসেন্ট। তিনি বলেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতের জন্য 30 দিনের একটি বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তবে এই ছাড় সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমেরিকার তরফে জানানো হয়েছে, এই সুবিধা শুধুমাত্র সমুদ্রপথে আটকে থাকা তেলের ট্যাঙ্কার বা জাহাজের ক্ষেত্রেই কার্যকর হবে। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব তেলবাহী জাহাজ মাঝ সমুদ্রে আটকে পড়েছে, সেগুলি থেকে তেল কিনতে পারবে ভারত। ওয়াশিংটনের দাবি, এই সিদ্ধান্ত মূলত আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ কমানোর জন্য নেওয়া হয়েছে। ইরানের কারণে বিশ্বে জ্বালানি সরবরাহে বড়সড় সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে আমেরিকা। এই প্রসঙ্গে স্কট বেসেন্ট বলেন, ভারত আমেরিকার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সঙ্গী। তাই বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে ভারসাম্য বজায় রাখতে এই সামরিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমেরিকার ধারণা, এই ছাড়ের ফলে রাশিয়া খুব বেশি অর্থনৈতিক সুবিধা পাবে না, কারণ এই অনুমতি কেবলমাত্র সীমিত সময়ের জন্য এবং নির্দিষ্ট পরিস্থিতিতেই প্রযোজ্য। প্রসঙ্গত, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া তেল বিক্রির অর্থ ব্যবহার করছে বলে অভিযোগ করে আসছে আমেরিকা। সেই কারণে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এই প্রেক্ষাপটে মস্কো থেকে আমদানি বাড়ানোর জন্য ভারতের ওপরে চাপ তৈরি করেছিল হোয়াইট হাউস। এমনকি একসময় ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে অবশ্য ট্রাম্প দাবি করেন, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেছে। সেই যুক্তিতেই ভারতের ওপর আরোপ করা অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহার করা হয়। যদিও এ বিষয়ে ভারতের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। নয়াদিল্লি বরাবরই জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থই বাণিজ্য নীতির মূল ভিত্তি। ভারতের বক্তব্য, তেল আমদানির ক্ষেত্রে একাধিক উৎস বজায় রাখা হবে। কোনো একটি দেশের ওপর নির্ভরশীল হওয়ার নীতি গ্রহণ করবে না ভারত। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে জ্বালানি সরবরাহে। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট রপ্তানিযোগ্য তেলের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে সেখানে জাহাজ চলাচল থমকে যাওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে এবং বিকল্প পথ খুঁজতে হচ্ছে ভারত সহ একাধিক দেশকে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।